ওয়েলকাম টু উইসার ফ্রম বেঙ্গল। উইসার ফ্রম বেঙ্গলের আজকের এই এপিসোডে আমি বিপ্রসী তোমাদের সাথে রয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। গল্পটার নাম হলো বোধহয় ভৌতিক। গল্পটা লিখেছেন শম্ভুমিত্রা রয় চৌধুরী। আমি আর শুয়ে থাকতে পারলাম না, অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলেছে। বালিশ সরিয়ে উঠে বসলাম। এত জোরে জোরে বাজ পড়ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে যেন আকাশটাই ভেঙে পড়লো বুঝি। জানালার খড়খড়ির ফাঁক দিয়ে হু হু করে ভেজা স্যাঁতস্যাঁতে ঠান্ডা শিরশিরে একটা হাওয়া অনবরত ঘরে ঢুকে আসছে। সেই হাওয়ায় মশারিটা ভারী বিশ্রী ভাবে দুলছে আর তার ছায়াটা দেয়ালে কমা বাড়া করছে। এমন শীতল হাওয়ায় ঠান্ডায় গা শিরশির করারই কথা, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার কপাল, গলা, বুক, পিঠ ঘেমে উঠেছে। কারেন্ট অফ হয়ে রয়েছে। ঘরের ভিতর ফুটফুটে অন্ধকারে আমি একা। মাত্র 6 মাস হলো এই নতুন বাড়িতে ভাড়া এসেছি আমরা। আমার স্বামী ওষুধের কোম্পানিতে চাকরি করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওষুধের ব্যাগ নিয়ে ওনাকে ডাক্তারদের চেম্বারে ঘুরে ঘুরে কোম্পানির নতুন পুরনো সব ওষুধের গুণাগুণ বুঝিয়ে বেড়াতে হয়। কখনো কখনো অন্য জেলায় বা অন্য রাজ্যের শহরেও যেতে হয়, তখন আমাকে একাই থাকতে হয়। তাই আমার নিরাপত্তার খাতিরে আমার স্বামী এই বাড়িটি ভাড়া নিয়েছেন জেলা সদস্য হলে ঠিক মাঝ মধ্যিখানে। বাড়িটায় বাড়িওয়ালা বা অন্য ভাড়াটে না থাকায় বেশ একটা নিজের বাড়ি অনুভূতি আছে। আর এই ব্যাপারটা আমার স্বামীকে খুব টেনেছিল। স্বাধীন চেতা ধরনের মানুষ, কারোর কোনো কথা শুনবার মানুষ না। তাই এত বড় বাড়িতে আমার একদম একলা থাকতে ভয় হওয়ার মৃদু প্রতিবাদটাও একেবারেই ধোপে টেকেনি। আমাদের মাত্র বছর দুয়েক বিয়ে হয়েছে, একেবারে দুম করে বিয়ে, সম্বন্ধ দেখে। তবে এখনো আমাদের সংসারে তৃতীয় কেউ আসেনি। আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামী এসব ব্যাপারে খুব সতর্ক। দুম করে বিয়ে হয়েছে মানে দুম করে বাচ্চা হতে হবে তেমন কোনো মানে নেই। কাজেই নিয়মিত ফ্যামিলি প্ল্যানিং চলছে। স্বামীর উৎসাহে আমি আবার খুব চেষ্টা চরিত্র করে বিএড কলেজে ভর্তি হয়েছি। স্বামীর মতে বিএসসি অনার্স পাশ করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না আজকালকার দিনে। সুতরাং আমাকে ফেসবুকে আর ফোনে বন্ধুদের সঙ্গে ছুটি আড্ডা মারা আর টিভিতে সিনেমা দেখা ইতি টানতে হলো। নতুন করে শুরু হলো পড়াশোনা, আর সেই সঙ্গেই চলছিল চাকরি বাকরিরও পরিকল্পনা। সেদিন আমার প্ল্যান ছিল যে স্বামী ফিরলে পুজোর বাজারটা খানিক সেরে রাখবো। স্বামীকে সেরকমই বলা ছিল। বিয়ের কিছু প্রজেক্টের ছবি আঁকার কাজ ছিল। ছবি আঁকতে আমি তেমন পারি না, আসলে কখনো শিখিনি তো। স্কুল কলেজে দিদি দাদার সাহায্যে উতরে যেত, কিন্তু এখন উপায় নেই। প্রজেক্টের খাতা করতেই হবে। আমার বিষয় জীবন বিজ্ঞান, সেই বিষয়ে আঁকা আঁকি দেখে দেখে মোটামুটি দাঁড় করিয়েছিলাম। একটু সামান্য শেডিং বাকি। ঠিক সেই সময় আমার স্বামীর ফোন। ফিরতে দেরি হবে, আজ আর পুজোর কেনাকাটার সময় হবে না। ফোনটা চার্জে বসানো ছিল বলে আমি উঠে গিয়েছিলাম ফোন ধরতে। খাতাটা খোলাই ছিল। ফিরে এসে খাতার সামনে বসে চমকে গেলাম। আমি তো সেটিং বাকি রেখেই উঠেছিলাম। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। কিন্তু আমার আঁকা মানুষের সংবহন তন্ত্রে স্কেচের প্রতিটা শিরা ধমনীতে লাল নীল পেন্সিলের রং করা আর হৃৎপিণ্ডটাকে টকটকে গাঢ় লাল। সংশয়ে পড়ে গেলাম। আমি কিছুতেই মনে করতে পারলাম না যে আমি ঠিক কোনখানে আঁকা থামিয়ে ফোন ধরতে গিয়েছিলাম। এই দিনে দুপুরে এইসব উল্টোপাল্টা ভাবনা মাথায় আসছে কেন? আবার দেখুন না, চোখের ভুল তো নয়। কোন রকমের খাতাটা বন্ধ করে উঠে পড়লাম। বাইরে সন্ধ্যা ঘন হয়েছে, খুব মশার উৎপাত। এত বড় বাড়িতে একলা আমি গিয়ে চুপ করে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছিলাম। আবার খুব জোরে বাজ পড়লো, সঙ্গে বিদ্যুতের ঝলকানি। আমি চমকে উঠলাম। বিদ্যুতের আলোয় ঘরটা এক ঝলকের জন্য জেগে উঠে আবার গভীর অন্ধকারে ডুবে গেল। বৃষ্টির দাপট শুনে মনে হচ্ছে যেন সব ভাসিয়ে নিয়ে যাবে। আমি মনকে শক্ত করতে চাইলাম। ভয়কে প্রশ্রয় দিলেই বাড়তে থাকে। এখন আমি যথেষ্ট বড় হয়ে গিয়েছি, বিয়ে হয়ে গেছে। ছোটবেলার মতো ভয় পেলে চলবে না। আমাকে এবার খাট থেকে নেমে আলো জ্বালাতে হবে। মোবাইলটা নিতে গেলাম। ওতে টর্চ আছে, কিন্তু মোবাইলের টর্চটা কিছুতেই চললো না। অধৈর্য কলিং বেল বাজছে। আমার হাত পা ভারী হয়ে আসছে। উঠে গিয়ে দরজা খোলার সাহস সঞ্চয় করতে পারছি না। যদি আমার স্বামী না হন। এবার আমার স্বামীর চিৎকার শুনতে পেলাম। রঞ্জা, দরজা খোলো, সারা বাড়ি অন্ধকার করে রেখেছো কেন? রঞ্জা, রঞ্জা। আমি কোন রকমে হাতড়ে হাতড়ে খাট থেকে নামলাম। সুইচে হাত রাখার আগেই আলো জ্বলে উঠলো। কারেন্ট এসে গেছে। দৌড়ে গিয়ে আমি দরজা খুলে আমার স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়লাম। এত দেরি করেছো কেন? আমার স্বামী উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? এরকম অন্ধকারে উঠেছিলে কেন? আর দেরি করেছি কোথায়? 8টা আসবো বলেছিলাম, বৃষ্টিতে আধ ঘন্টা মতো দেরি হয়ে গেছে মাত্র। আমি আর কিছু বললাম না। স্বামীকে আঁকড়ে ধরে ঘরে এলাম। স্বামী বললেন,
এভাবে অন্ধকার করে রাখলে বিপদ হতে পারে তো। আমি দুপুর থেকে ঘটে যাওয়া সবকিছু বললাম সংক্ষেপে। আমার স্বামী কেমন একটা মুখ করে তাকালেন আমার দিকে। দুজনেই বিজ্ঞানের স্টুডেন্ট, এরকম আজগুবি অভিজ্ঞতা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বই কি। এরপর কয়েকটা দিন পার হয়ে গেল। মনের ভুল ভেবে একরকম ভুলেই গেলাম সেদিনের কথা। আমার পুজোর ছুটি পড়ে গেছে। আমার স্বামীও কয়েকদিনের ছুটি নিয়েছেন, কলকাতার বাড়িতে যাব পুজোয়। গোছগাছ সেরে রেখেছি তাতেই। ভোরবেলা বেরোবো বলে শুয়ে পড়লাম তাড়াতাড়ি খেয়ে দে। আমার স্বামী আমার দিকে পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরে ঘুমোন। আমি ওনার বুকে মুখ গুজে ঘুমোই। গত 2 বছর অভ্যেস এমনই হয়েছে। সেদিনও সেরকমই ঘুমিয়েছি। মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার হাতে একটা খুব শীতল স্পর্শে। ঘরে নীল লাইট ল্যাম্পের আলোয় দেখলাম আমার স্বামী অকাতরে ঘুমোচ্ছে। আমি ঘাড় তুলে দেখতে চেষ্টা করলাম। বাড়ির পেছন দিকে বাগানের ঝোপঝাড় আছে। সাক্ষম নয় তো? সর্বনাশ! মনে হতেই উঠে বসে পড়লাম। আমার স্বামীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে একটা মেয়ে। আমার বয়সেই হবে। আমি বিকট চিৎকার করলাম। তারপর থেকে কলকাতায় আমার কাউন্সিলিং চললো অনেক দিন। একা থাকতে থাকতে মনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে বাড়িটাও পাল্টানোর কথা চলছে। আমরা ভাড়া বাড়িতে ফিরে এলাম। বাড়ি বদল হবে। আসার আগের দিন শুনলাম আমার ঠোঁটের কোণে নাকি সেদিন রক্ত লেগেছিল। আমার স্বামী খুব নিচু গলায় আড়ালে ডাক্তারবাবুকে বলেছিলেন আমাদের জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, পরদিন খুব সকালেই এই বাড়িটা ছাড়বো আমরা। ভোরবেলা ট্রান্সপোর্টের লোকেরা এসেছে আছে। অনেকদিন বাদে এই বাড়ি ছেড়ে যাব। অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে দরজা খোলা পেয়ে তারা ভেতরে ঢুকলো। সবার ঘরে বিছানায় আমার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেল। আরে শুধু দুটো ফুটো। সবই সকাল হয়েছে, এখনো রোদ চড়েনি। আমি আর সবকিছুই দেখলাম বাড়ির পেছনে লম্বা পেয়ারা গাছটার ডালে বসে। সেই মেয়েটা আমার স্বামীকে জড়িয়ে শুয়ে আছে, তবে তাকে আমি ছাড়া কেউ দেখতেই পাচ্ছে না। রোদ চলে গেলে আবার আমার চোখে কষ্ট হবে, তাই আমি ডানা গুটিয়ে পায়ের মুখে পেয়ারা গাছের ডাল আঁকড়ে উল্টো হয়ে চলে পড়লাম। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, খুব 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 পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও। ততক্ষণ জন্য বাই বাই।